ভাবুন তো, পরিবারের সবার সাথে একটা সুন্দর বিকাল কাটাবেন বলে নৌকা বিহারে বেরিয়েছেন, আর সেটাই যদি পরিণত হয় চরম এক দুঃস্বপ্নে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনার আদ্যপান্ত অনুসন্ধান করব। নর্মদা নদীর বুকে ঘটে যাওয়া বর্গি ড্যাম ক্রুজ বিপর্যয়, কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, আর কোন কোন মারাত্মক সুরক্ষা গাফিলতির কারণে এতগুলো প্রাণ অকালে ঝরে গেল, চলুন সেটাই আজ খতিয়ে দেখা যাক। এই বিপর্যয়ের ভয়াবহতা বুঝতে শুধু একটা দৃশ্যের কথা একটু কল্পনা করুন। দিল্লির বাসিন্দা ৩৯ বছর বয়সী পর্যটক মারিনা ম্যাসি এবং তার মাত্র ৪ বছরের ছোট্ট ছেলে ত্রিশান। উদ্ধারের পর দেখা যায় জলের নিচে মা তার সন্তানকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন। দুজনেই লাইফ জ্যাকেট পরা ছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যদিও ওই পরিবারের বাবা এবং মেয়ে বেঁচে ফিরেছেন, তবে এই একটা দৃশ্যই সারা দেশে এমন এক গভীর শোকের ছায়া ফেলেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষের অসহায়তা ঠিক কতটা চরমে পৌঁছালে এমনটা হয়, ভাবলেই শিউরে উঠতে হয়। ঠিক কিভাবে শুরু হয়েছিল এই দুঃস্বপ্ন, চলুন সেদিনের পুরো ঘটনা প্রবাহটা একটু মিলিয়ে দেখা যাক। সন্ধ্যা ঠিক ৬টা। জব্বলপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে খামারিয়া আইল্যান্ডের কাছ থেকে যখন বোটটি রওনা দেয়, যাত্রীদের মনে তখন শুধুই আনন্দ আর উত্তেজনা। কিন্তু রওনা দেওয়ার ঠিক কিছুক্ষণ পরে হঠাৎ করে যেন সব ওলটপালট হয়ে গেল। প্রতি ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ধেয়ে এলো প্রচণ্ড ঝড়ো বাতাস। তীব্র বাতাসের ঝাপটায় বোটটি টালমাটাল হতে শুরু করল। হু হু করে ভেতরে জল ঢুকতে লাগল এবং চোখের নিমেষে বোটটি উল্টে গেল। চারদিকে তখন প্রবল আতঙ্ক, বাঁচার জন্য মানুষের হাহাকার, আর এরই মাঝে প্রায় ২০ ফুট গভীর জলে তলিয়ে গেল পুরো বোটটি। ঝড়ের মাঝখানে আচমকা এই বোট উল্টে যাওয়ার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এবার সেটা নিয়ে কথা বলা যাক। সবচেয়ে মর্মান্তিক বিষয়টা হল এর মানবিক মূল্য। এই দুর্ঘটনায় নিশ্চিতভাবে ৯ জনের মৃত্যু হয়েছে, আর হৃদয়বিদারক ব্যাপার হল এদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী এবং শিশু। প্রথম দিন ৪ জনের এবং ঠিক তার পরের দিন আরও ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মানে এসডিআরএফ, এনডিআরএফ এবং সেনাবাহিনীর ডুবুরি দল সবাই মিলে আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু এত বড় উদ্ধার অভিযান সত্ত্বেও এতগুলো মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। এখানকার পরিসংখ্যানটা একটু খেয়াল করুন। বোটটিতে আনুমানিক ২৯ থেকে ৪৩ জনের মতো যাত্রী ছিলেন। এর মধ্যে একটা বড় অংশ, প্রায় ২২ থেকে ২৮ জনকে আশ্চর্যজনকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেককে সঙ্গে সঙ্গে হাসপাতালেও ভর্তি করা হয়। কিন্তু এত তৎপরতার পরও বেশ কয়েকজন নিখোঁজ যাত্রীর খোঁজে তল্লাশি অভিযান দীর্ঘ সময় ধরে চলতে থাকে, যাদের মধ্যে ছোট ছোট শিশুরাও ছিল। এখন আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, এত বড় একটা দুর্ঘটনা ঘটল কেন? পুরোটাই কি প্রকৃতির খামখেয়ালিপানা? একেবারেই নয়। যারা কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছেন, তাদের অভিযোগ শুনলে রীতিমতো রাগে গা জ্বলে যাবে। তারা জানাচ্ছেন, ভারতীয় আবহাওয়া দপ্তরের স্পষ্ট ঝড়ের সতর্কতা ছিল, কিন্তু সেটাকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে। শুধু তাই নয়, ঝড় উঠতে দেখে যাত্রীরা যখন ভয়ে কাঁদতে কাঁদতে বারবার বোট ঘুরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছিলেন, বোটের ক্রুরা সে কথা পাত্তাই দেননি। এর পাশাপাশি বোটের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ওঠানো হয়েছিল বলেও জোরালো সন্দেহ রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর গাফিলতিটা কি জানেন? বিপদের সময় লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল একদম শেষ মুহূর্তে। আর এটাই সেদিনের সবচেয়ে মারাত্মক আর ক্ষমার অযোগ্য ভুল। সাধারণ নিয়ম কি বলে? বোটে ওঠার আগেই সব যাত্রীর লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক, তাই তো? কিন্তু বর্গি ড্যামে কি হলো? বোট যখন ডুবতে শুরু করেছে, ভেতরে জল ঢুকে পরিস্থিতি হাতের বাইরে, তখন ক্রুরা লাইফ জ্যাকেটের সিল করা প্যাকেট ছিঁড়ে যাত্রীদের হাতে দেওয়ার চেষ্টা করছিলেন। একবার ভাবুন তো, জরুরি সুরক্ষা সরঞ্জাম যদি বিপদের মুহূর্ত প্যাকেটে বন্দি থাকে, তবে তার কী দাম রইল? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, একটু আগেও যারা হাসি মুখে ঘুরছিলেন, ঠিক তার পরের মুহূর্তেই জল ঢুকে কি চরম বিশৃঙ্খলা আর মৃত্যুভয় তৈরি হয়েছিল সেখানে। সোশ্যাল মিডিয়ায় যখন এই ভয়ঙ্কর বিশৃঙ্খলা আর চরম গাফিলতির ভিডিওগুলো ভাইরাল হলো, তখন স্বাভাবিকভাবেই প্রশাসনকে দ্রুত নড়ে চড়ে বসতে হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানোর নির্দেশ দেন। পাশাপাশি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়। ভারতের প্রধানমন্ত্রীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
তবে শুধু আর্থিক সহায়তাই শেষ কথা নয়। প্রশাসনের তরফ থেকে বেশ কিছু কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। একটা উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এটা দেখার জন্য যে সুরক্ষার নিয়মগুলো আদৌ মানা হয়েছিল কিনা। বোটের স্টাফ এবং পাইলটকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে, আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই জায়গায় সব ধরনের ক্রুজ বোট চলাচল সাময়িকভাবে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই পুরো ঘটনাটা নদী পর্যটনের ক্ষেত্রে আমাদের জন্য একটা বিরাট সতর্কবার্তা। এখান থেকে শিক্ষা না নিলে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করে আছে। পর্যটকদের সুরক্ষা যদি সত্যিই নিশ্চিত করতে হয়, তবে এই কয়েকটি বেসিক নিয়ম কর্তৃপক্ষকে কোনো রকম আপোষ ছাড়াই মেনে চলতে হবে। ১. বোটে ওঠার আগে লাইফ জ্যাকেট পরা একদম বাধ্যতামূলক করতে হবে। ২. আবহাওয়া দপ্তরের সতর্কতা কঠোরভাবে মানতে হবে। ৩. যাত্রী ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি লিমিট কোনোভাবে পার করা যাবে না। আর ৪. জরুরি পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ক্রুদের প্রপার ট্রেনিং থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। তদন্ত এখনও চলছে, দোষীদের চিহ্নিত করার কাজও এগোচ্ছে। কিন্তু এই বিশ্লেষণের শেষে একটা অত্যন্ত জরুরি প্রশ্ন আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। নদী পর্যটন কি আজ মানুষের জীবনের চেয়েও ব্যবসায়িক লাভকে বেশি গুরুত্ব দিচ্ছে? আবহাওয়া খারাপ জানা সত্ত্বেও শুধু কয়েকটা টাকার আশায় বোট চালানো, এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? সুরক্ষা যাতে কোনোভাবেই লাভের অঙ্কের কাছে বিক্রি হয়ে না যায়, সেটা নিশ্চিত করার এখনই সময়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সচেতন থাকবেন।